নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। অনেক সময় আলু পরোটা খেতে ইচ্ছে হয়, কিন্তু অত মাখা বেলার ঝামেলা করার সময় হয় না। তাহলে আমার এই রেসিপিটা নিশ্চয়ই চেষ্টা করবেন। কোনো মাখা বেলার ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যায় এই আলু পরোটা। বাচ্চাদেরও কিন্তু এই আলু পরোটা খেতে খুব ভাল লাগে। আর আমি একদম আটা দিয়ে আজকে বানাচ্ছি আলু পরোটা। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি এই আলু পরোটা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, প্রায় 150 গ্রাম। আলুটাকে প্রথম আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিলে আলু পরোটা খেতে খুব টেস্টি হয়। কিছু কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, এটা আপনারা অ্যাডজাস্ট করবেন বা আপনারা স্কিপ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। দিচ্ছি 1/2 ইঞ্চ গ্রেটেড আদা। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি। 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বা এটা অ্যাডজাস্ট করতে পারেন। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আমি গোটা জিরেকে রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা এটা টোটালি স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। সব শেষে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে আলু পরোটাটা খেতে খুব টেস্টি হয়। এবারে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আলু পরোটার পুরটা তৈরি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে পুরো ময়দাও ব্যবহার করতে পারেন বা আটা আর ময়দার কম্বিনেশনও ইউজ করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে। এবারে আস্তে আস্তে জল ঢেলে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখছেন এরকম কনসিস্টেন্সি হবে ব্যাটারের। যত ভালো করে ব্যাটারটা আপনারা হুইস্ক করবেন, তত ভালো পরোটাগুলো বেশ ক্রিস্পি হবে। এবারে আলু পরোটাগুলো বানানো শুরু করব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ঘি দিয়ে প্যানটাকে একটু গ্রিস করে নিচ্ছি। আপনারা তেলও ব্যবহার করতে পারেন। ব্যাটারটাকে দিয়ে দেব। তারপরে একদিক যখন হবে তারপরে আমরা ফ্লিপ করব। লিকুইড ব্যাটার বলে একটু সময় লাগবে। একটা দিক হয়ে গেছে, পরোটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। এবারে আমরা পরোটাটাকে ফ্লিপ করব। পরোটাটা পুরো অন্য দিকটা হওয়ার আগে কিন্তু ফ্লিপ করবেন না, নইলে পরোটাটা ভেঙে যাবে। এবারে আমরা উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবারে আমরা অন্য পিঠটাকে ভালো করে হতে দেব। এবারে আমরা পরোটাটাকে উল্টে দেব, হালকা করে একদম উল্টে দিলাম। এবারে একটা স্প্যাচুলা দিয়ে এরকম ভালো করে চেপে চেপে আমরা পরোটাটা সেঁকবো। আর এভাবেই এপিট ওপিট করে ভালো করে পরোটাটাকে সেঁকে নিন। আমাদের আলু পরোটা একদম তৈরি, কোনো মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আলু পরোটা। আমি আপনাদের আরেকটা পরোটা করেও দেখিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে একটু তেল বা ঘি দিয়ে নিন, তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে একটা দিক হতে দেব, তারপরে পরোটাটা ফ্লিপ করব। একটা দিক হয়ে গেছে, এবারে আস্তে করে আমরা পরোটাটাকে উল্টে দেব। দেখছেন কি সুন্দর অন্য দিকটা হয়ে গেছে। এবারে স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে অন্য দিকটাও সেঁকে নেব। ওপর দিয়ে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে অন্য দিকটাকে হতে দেব। একটা দিক হয়ে গেছে, এবারে পরোটাটাকে উল্টে দিলাম। আর এবারে অন্য দিকটাও এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে সেঁকে নেব। আর এভাবেই দুটো দিকই উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিন। এভাবে দেখছেন আমি এই স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এই দিকটা সেঁকছি। তারপরে আবার আমি পরোটাটাকে উল্টে দিয়ে আবার একইভাবে এরমভাবে সেঁকবো। এভাবেই উল্টে পাল্টে ভালো করে পরোটাটা সেঁকে নিন, তাহলে আলু পরোটাটা খুবই টেস্টি হবে খেতে। আমাদের এই আলু পরোটাটাও একদম রেডি হয়ে গেছে। আমাদের আলু পরোটা একদম তৈরি। দেখলেন কত সহজে তৈরি হয়ে যায় এই আলু পরোটা, কোনো মাখা বেলার ঝামেলা নেই। আমি আপনাদের একটা একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখছেন কি সুন্দর ভাঙেও নি, আর কতটা পুর আছে এই আলু পরোটাতে। রেসিপিটা এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করবেন। আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।